অনেক দিন আগের করা একটা ভিডিও আজকে শেয়ার করব। এই দিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম আর বিকেলে হুট করে চলে গিয়েছিলাম আন্টিদের সাথে বাহিরে, আর তাছাড়া রাত্রে এত মজার মজার ফল খেলাম, সবই থাকছে এই ভিডিওতে। সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে এদিকে লেবুর শরবত খাচ্ছিলাম, আর এই ভিডিওটা প্রায় 15-16 দিন আগের করা একটা ভিডিও। আর তখন অনেক বেশি গরম ছিল, গরমের জন্য সকালে ব্রেকফাস্টই করতে ইচ্ছে করতো না। তো যেহেতু অনেক গরম পড়েছিল তাই আম্মু এইদিকে চিংড়ি মাছ ধুন্দুল দিয়ে রান্না করেছিল, আর আমি আমার জন্য কয়েকটা চিংড়ি উঠিয়ে রেখেছিলাম ভাজা। সাথে ছিল এইদিকে গরুর মাংস ঝুরা, এটা ঝুরা করে ফ্রিজে রাখা হয়েছিল, ওটাই নামিয়ে গরম করবে। খুব সিম্পল খাবার দিয়ে দুপুরে খেয়েছিলাম। ফার্স্টে নিয়েছিলাম এইদিকে কচু শাক খেতে আমার অনেক বেশি মজা লাগে, আর এইদিকে ছিল চিংড়ি মাছ ভাজা। লাস্টে নিয়েছিলাম এক পিস গরুর মাংস, ভেবেছিলাম নিব না, কিন্তু পরে অল্প একটু টেস্ট করলাম, কারণ গরমে তেমন একটা কিছু খেতে ইচ্ছে করছিল না। আমাদের লেবু গাছটা নতুন করে আবার একটা লেবু ধরেছে, তো খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ বারান্দাতে বসেছিলাম। বারান্দাতে তেমন একটা বাতাস ছিল না, তারপর রুমে চলে আসলাম। এত বেশি গরম ছিল যে আহাদ নিচে শুয়েছিল, বাট ওরা ফান করে এদিকে শুয়েছিল, একটু পর ওরা আবার চলে গিয়েছিল। বিকেলের দিকে আন্টি ফোন করেছিল আম্মুকে আর আমাকে বের হতে, কারণ তার পরের দিনই ছিল আমার খালাতো ভাইয়ের বার্থডে, তাই বার্থডে ডেকোরেশনের আইটেম এই দোকান থেকে কেনাকাটা করবে। আর আমরা সবার বার্থডেতে এই দোকানটা থেকেই কেনাকাটা করে থাকি। কেনাকাটা করে চলে গিয়েছিলাম প্যারিস বাগেটে কেকের অর্ডার দেওয়ার জন্য। আর কাস্টমাইজ কেক অর্ডার করতে হলে তাদের থেকে একদিন আগেই বুকিং দিতে হয়। নারায়ণগঞ্জে নতুন করে আবার এই প্যারিস বাগেটটা করা হয়েছে, এটা অনেক বড় ছিল। আম্মু আর আন্টি এদিকে কোন কেকটা অর্ডার করবে ওইটাই দেখছিল। কেক অর্ডার করে আমরা চলে গিয়েছিলাম পাশেই সুইট নেশন ছিল ওইদিকে, আর এই সুইট বলটা অর্ডার করেছিলাম, এটা আমার থেকে খেতে অনেক বেশি মজা লেগেছে। তারপরে এদিকে আন্টি একটা স্যান্ডউইচ অর্ডার করেছিল, এটা আমি অল্পই খেয়েছিলাম, কারণ তেমন একটা এটা মজা লাগেনি খেতে। তারপর লাস্টে এটা খেতে নিয়েছিলাম, এটার নামটা আমার মনে নেই, বাট এটা একদমই মজা ছিল না, মনে হচ্ছিল একটা শক্ত ব্রেডের ভিতরে জাস্ট হটডগ ঢুকিয়ে দিয়েছে। বাসায় এসেই ফ্রেশ হয়ে এদিকে আমি ঠান্ডা ঠান্ডা আম খাচ্ছিলাম। এই আমটা গাছের ছিল, তাই খেতে অনেক বেশি মিষ্টি হয়েছিল। সাথে এদিকে গাছের কাঁঠালও ভাঙা হচ্ছিল। কাঁঠাল আমি যেহেতু তেমন একটা খাই না, বাট অনেক বেশি মিষ্টি ছিল এটা। এই তালের শাঁসটা খেতে অনেক বেশি মিষ্টি হয়েছিল, যেহেতু এই দিনের প্রত্যেকটা ফলে একদম গাছ থেকে পেড়ে আনা হয়েছে, তাই কোনো ফরমালিনও ছিল না। যদিও তালের শাঁস আমার শক্ত পিসগুলাই খেতে বেশি মজা লাগে। আর লাস্টে এইদিকে সবাই মিলে খাচ্ছিলাম লিচু, এইগুলা দোকান থেকেই কিনে আনা হয়েছিল। আমাদের বাসায় সবারই আম আর লিচু অনেক বেশি ফেভারিট একটা ফল। তো খাওয়া দাওয়া করে এইদিকে আমরা 4 জন মিলে উনো খেলছিলাম, আর এই উনোতে ফার্স্ট হয়েছে আহাদ, ও অনেক ভালো উনো খেলা বোঝে। আর লাস্টে এইদিকে ছিল পোড়া মিষ্টি আলু, এটা তো আমাদের অনেক বেশি প্রিয়। তো আজকের জন্য এতটুকু।